মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। 21শে জুলাইয়ের আগে রেজিনগরে প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন রেজিনগরের বিধায়ক। যদিও বিধায়ককে পাল্টা তোপ দেখেছেন প্রাক্তন ব্লক সভাপতিও। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 21শে জুলাই ঘিরে ব্লকে ব্লকে চলছে তৃণমূলের সভা। তার আগে ফের প্রকাশ্যে রেজিনগরের তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল। এবার টেন্ডার দুর্নীতি ইস্যুতে পরস্পরের দিকে অভিযোগ বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা প্রাক্তন ব্লক সভাপতি এবং রেজিনগরের বিধায়কের। মঙ্গলবার বিকেলে রেজিনগর এলাকার ঠিকাদারদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান। আতাউর রহমানের অভিযোগ, রেজিনগরের তৃণমূল বিধায়কের উন্নয়ন তহবিলের কাজে নিয়ম মেনে টেন্ডার হচ্ছে না। বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রেজিনগর বিধানসভার আন্ডারে যিনি বিধায়ক রয়েছেন, তিনি প্রতি বছর, আপনারাও জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত বিধায়কদের সর্বনিম্ন বছরে 60 লক্ষ টাকা করে দেয়। তো আমাদের বিগত 10 বছরের ব্যবধানে আমরা দেখতে পাইনি যে আমাদের কোনো পঞ্চায়েতে বা কোনো ব্লকে আজ অবধি কোথাও কোনো টেন্ডার, আমাদের বিধায়ক তহবিলের টাকার টেন্ডার কোথাও হয়েছে। এবং বিগত 10 বছর কোথায় কাজ হয়েছে তার তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। এমত অবস্থায় কিছুদিন আগে অনলাইন প্রসেসিং হওয়ার কারণেই আমরা জানতে পারলাম যে আমাদের বিধায়ক সাহেবের যিনি বছরে 60 লক্ষ টাকা পায়, সেটা একটা আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে টেন্ডার করানো হচ্ছে। এবং সেই এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে টেন্ডারটা কোথায় হয়, কাদেরকে দেওয়া হয়, সেটা আমরা বেলডাঙ্গা 2 ব্লকে যারা কন্ট্রাক্টর রয়েছে আমরা সকলে কেউই সেটা জানতে পারছি না। এবং তাদের ইঞ্জিনিয়ার কবে আসে, ইঞ্জিনিয়ার কোথায় আসে, কাজ কিভাবে হয়, কাজের পরিধি কী রয়েছে, সেটা ব্যাপারে আমরা জানি না। এর জবাবে মুখ খুলেছেন রেজিনগরের বিধায়কও। তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বুধবার পাল্টা সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি নিশানা করেছেন আতাউর রহমানকে। সেই নেতা তার হয়ে বক্তব্য রাখছেন। আমার মনে হয় এর মধ্যে কিছু একটা ঘটনা আছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা, তো আমি তো কলা খাইনি, সেই রকম অবস্থা হয়েছে ওনার। মিথ্যা অভিযোগ এনে মানুষকে বিভ্রান্তি করা, মিথ্যা কথা বলে মানুষকে 2 নম্বরই করা, এই রাজনীতি আমি করি না। আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছেন ওনার স্ত্রী। সেখানে টেন্ডারে বিডিও সাহেব বলছেন যে আমি সব মানব না। সেখানে লিগালভাবে টেন্ডার হচ্ছে, আর পঞ্চায়েতগুলোতে অবৈধভাবে টেন্ডার করবেন। আমি বলে দিচ্ছি, শুনুন, সে অবৈধ টেন্ডার আমি যতদিন রেজিনগরের বিধায়ক থাকবো অবৈধ টেন্ডার আমি হতে দেবো না। তাতে যেখানে যা করার দরকার আমি করব। প্রাক্তন ব্লক সভাপতির তোলা প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি তিনিও তুলেছেন দুর্নীতির অভিযোগ। ব্যবসা, মাটির ব্যবসা, থানার দালালি, সে যে দলের লোকই করুক এবং আমাদের লোকেও যদি করে থাকে তাদেরকে উপযুক্ত শাস্তি আমি কিন্তু করাবো। সেখানে কিন্তু ওই 2 নম্বরই কাজ রেজিনগর বিধানসভার আমি রেজিনগরের এই 6 অঞ্চলে হতে দেব না। বিধায়কের সাংবাদিক বৈঠকের পর ফের ময়দানে প্রাক্তন ব্লক সভাপতি। তার দাবি, পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে সুসম্পর্ক নেই বিধায়কের। বিধায়ক লোকসভা ভোটে দলের হয়ে কোনো কাজ করেননি। কারণ এই এলাকার পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই। এই এলাকার পঞ্চায়েত সমিতির ব্যবস্থার সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই। কারণ তিনি পঞ্চায়েত নির্বাচনে কোনো একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কোনো রকম সহযোগিতা করেননি, বরং তিনি বিরোধিতা করেছেন। 6টা গ্রাম পঞ্চায়েতে 100-র উপর পঞ্চায়েতের সদস্য রয়েছেন। বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে 25 জন পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অল মেম্বারকে আমি এখানে ডেকে হাজির করে আমি আবারও আপনাদের সামনে প্রমাণ করব যে তাদের সঙ্গে কোনো রকম সুসম্পর্ক বিধায়ক সাহেবের নেই। তাহলে 6টা গ্রাম পঞ্চায়েতে কেমন কি উন্নয়ন হবে, কেমন কি হবে, সেটা 6টা গ্রাম পঞ্চায়েতে 1 লক্ষের উপরে জনসাধারণ রয়েছেন, তিনাদের দেখার অধিকার রয়েছে। তিনারা দেখবেন কোথায় থেকে কোন হরিদাস পাল সেটার উপর হস্তক্ষেপ করবে, সেটা আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের এলাকার ডেভেলপমেন্ট আমরা অক্ষরে অক্ষরে বুঝে নেব। ফের তৃণমূলের নেতার মুখে শোনা গিয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ।
তার নামে আমি গত পরশুদিন একটা অভিযোগ করেছিলাম। তার একটা স্কিম আন্দোলবিরাটপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাজিরপুর হাটতলার কাছে দুটো স্কিম করে একটা স্কিমের কাজ হয়েছে আর একটা স্কিমের কাজ হয়নি, সে টাকা তুলে নেওয়া হয়েছে। এবং তার এজেন্সি হচ্ছে লালগোলা থেকে একজন ব্যক্তি। তিনি বলেছেন সেই স্কিমের এলাকায় নাকি আমার যাওয়ার মতন যোগ্যতা নেই। আমি তিনাকে রেজিনগরের ব্লক পার্টি অফিস থেকে জানাচ্ছি যে আমি ওই স্কিম যেখানে কাজ হয়েছে সামান্য কিছুটা অংশ, বাকি টাকা অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে সেটা আবারও প্রমাণ করব। স্কিমের কাছে আমি স্টেজ বেঁধে তিনাকে আমন্ত্রণ জানাবো, সেখানে সেই স্টেজে এসে তিনাকে হাজির হতে হবে। দীর্ঘদিন ধরে এলাকায় দ্বন্দ্ব রয়েছে তৃণমূলের আতাউর রহমান গোষ্ঠীর সঙ্গে রবিউল আলম চৌধুরীর গোষ্ঠীর। এবার সেই দ্বন্দ্বের জেরে পরস্পরের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ। নেতাদের কোন্দলে অস্বস্তিতে তৃণমূল শিবির। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানাতে হবে, শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। পার্টিকে জানাতে, যদি আমাদেরকে জেলাতে দায়িত্বে আছে আমাদেরকে পছন্দ না হয় রাজ্যকে জানাবে, কিন্তু কোনো অবস্থাতেই কারোর কোনো বক্তব্য, কারোর কোনো অভিযোগ রাজ্য নেতৃত্ব বা আমরাও কাউরি, সে যেই হোক, আমি হলেও আমরা সমর্থন করি না। পার্টির শৃঙ্খলার বিরুদ্ধে এটা যায় কি। এই নিয়ে আসরে কংগ্রেসের দাবি, দুর্নীতির কারণেই তৃণমূলের এই বিধায়ক বনাম ব্লক নেতাদের দ্বন্দ্ব। ব্লক সভাপতি দুর্নীতিবাজ, বিধায়কও দুর্নীতিবাজ, ফলে একে অন্যের উপরে তুলছে। দেখছেন না, জেলে গিয়ে পার্থর সঙ্গে আরেকজনের কুণালের সঙ্গে ঝগড়া হচ্ছে। ও বলছে তুই টাকা বেশি খেয়ে নিলি, ও বলছে আপনাদের টাকা বেশি খেয়ে নিলেন। টাকা কিন্তু দুজনেই খেয়েছে। ঠিক এই ক্ষেত্রে ঠিক তাই, দুর্নীতিতেও সকলে জড়িত, গণ্ডগোলেও সকলে জড়িত। ফলে তৃণমূলকে নিয়ে নতুন করে বলার বা ভাবার কিছু নাই। 21-এর আগে রেজিনগরের দুই নেতার দ্বন্দ্ব কোন দিকে গড়ায় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।